সন্ধে হয়ে গেল, এখনো আলো জ্বালাওনি কেন? এমনি। সত্যি দিদি, তুমি না। কি গো, ঘুম হলো? না। বৌদিমণি কখন ফিরবে গো? বলছি বৌদিমণি কখন ফিরবে? জানি না। তাহলে বৌদিমণিকে একটা ফোন করো না। পিসিমণিকে বলো ফোন করতে। পিসিমণিও তো তোমার মতো ঘর অন্ধকার করে শুয়ে আছে। কি বললো, মাথা ধরেছে নাকি? ও ও ও কি? বৌদিমণিকে একটা ফোন করো না। কি গো, ও দিদি, বৌদিমণিকে একটা ফোন করো। কত দেরি হয়ে যাচ্ছে বলো তো। কেন ফোন করবো বায়না? ওরা দুজনে এখন বেরিয়েছে, এখন ফোন করে ডিস্টার্ব করার তো কোনো মানে হয় না। যখন ফিরবে তখন ফিরবে। আমি আসলে ফেরার জন্য ফোন করতে বলিনি, রাতে কি রান্না হবে তাই। তার জন্য হিয়াকে ফোন করার কি দরকার? ওটা তো আমিও বলে দিতে পারি। আসলে বৌদিমণি বলছিল। কি বলছিল? বলছিল তোমাকে দিয়ে বেশি কাজ না করাতে, তোমার যত্ন আত্তি করতে। রান্নাটা আমি করব। কিন্তু বললাম না রান্নাটা আমি করব, তুমি যাও জিনিসপত্র জোগাড় করো। বলছিল তোমাকে দিয়ে বেশি কাজ না করাতে, তোমার যত্ন আত্তি করতে। কি হলো, কেনাকাটা করলে না? হ্যাঁ করলাম তো, এই তো। কি এটা? শাড়ি বর্ণাদিকে পাঠাবো। এতগুলো দোকান ঘুরে এত দরাদরি করার পর সেই একটা শাড়ি? জান, ভালো জিনিস যদি কিনতে হয় তাহলে ঘুরে ফিরে সময় নিয়ে সেটা কিনতে হয়। বুঝেছি। কি বুঝেছো? এই যে যার সারাদিনে কোনো কাজ থাকে না, তারা সারাটা দিন কিভাবে স্পেন্ড করে। এটাও একটা কাজ। তা তো বুঝতেই পেরেছি। বউ শপিং করছে, আর এদিকে বউর জন্য অপেক্ষা করতে করতে আমার পা ধরে গেল, কোমর ধরে গেল, গলা তেষ্টা শুকিয়ে কাঠ হয়ে গেল। তাও জলও খেতে পারছি না, কারণ বউ যে ব্যস্ত হয়ে রয়েছে অন্য কাজে। আমি তো তোমার কোম্পানি চাইনি। তুমি তো আমাকে এখানে ছেড়ে দিয়ে চলে গেলেই পারতে। আমি একা একাই সব কাজ করে নিতাম, যাওয়ার সময় ট্যাক্সি নিয়ে নিতাম। হিয়া, তুমি রাগ করলে? তাও তো এত সিরিয়াস হওয়ার মতো তো কিছু বলিনি আমি। যে কাজটা করার জন্য যতটা সময় প্রয়োজন সেটা দিতেই হয়। আসলে কি জানো তো, আমার সবসময় তোমার কোম্পানি খুব ভাল লাগে, কিন্তু তোমার আর আমার কোম্পানি ভাল লাগে না। প্রায়োরিটি লিস্টে আমি সবচেয়ে শেষে আসি। দেখো, এবারে কিন্তু তুমি ভুল বুঝছো। কালকে আমি আবার শপিং করতে যাব, তোমাকে আসতে হবে। একাই বেরোবে? হ্যাঁ, একাই বেরোবো। আর যদি সঙ্গে কাউকে আনতে হয় তাহলে অন্য কাউকে নিয়ে আসবো, মঞ্জরিকে নিয়ে আসবো, কিন্তু তোমাকে নিয়ে আসবো না। দেখো, এটা কিন্তু অবিচার হিয়া। সারাটা দিন তোমার সঙ্গে ঘুরলাম আমি, দোকানে দোকানে গেলাম, অনেকগুলো শপিং করলাম, তারপরে এইসব তোমার বকাবকি সহ্য করতে হচ্ছে। এটা কিন্তু ঠিক না হিয়া। এদিকে আমার খিদেতে পেট জ্বলে যাচ্ছে, তাও তো বলা যাবে না। চলো বাড়ি চলো। তোমার খিদে পেয়েছে? হ্যাঁ। তোমার পাইনি? পেয়েছে, একটু একটু। তাহলে চলো কোথাও গিয়ে জমিয়ে খাই। যাবে? চল। চলো। সোজা গিয়ে দিদি বলো।
বলছি ডালটা তো ভাজলাম, তারপর? তারপর সুন্দর গন্ধ বেরোলে ওটাকে সেদ্ধ করবে, 3টে হুইসেল দেওয়ার পর বন্ধ করে রাখবে। আচ্ছা। বুঝেছো? হ্যাঁ বুঝেছি। বলো কি বুঝেছো? ওই তো ডালটাকে সিদ্ধ করে 3টে সিটি পড়লে তারপরে নামিয়ে রাখতে হবে, কিন্তু তারপর কি করব দিদি? তারপর মৌরি আর আদা বাটা বেটে রাখবে। আচ্ছা। বায়না, শোনো না, কাঁচা লঙ্কা আর দেখবে গ্যাসের পাশে আমি পোস্ত রেখে দিয়েছি, সেই পোস্তটাও বেটে রাখবে। আচ্ছা ঠিক আছে। মাথাটা এত ধরেছে, ঘর বন্ধ করে শুয়ে রইলাম কতক্ষণ, কোনো লাভ হলো না। পিসমণি আপনি কেন আসলেন? শুয়ে থাকতে পারতেন তো। পারে, শুয়ে থাকা যায়? শুয়ে থাকলে চলবে কি করে? রাতের রান্না বান্নার ব্যবস্থা করতে হবে না? সেই নিয়ে আপনি আর চিন্তা করবেন না, আমি সব কিছু করে নিচ্ছি। তা কখনো হয়? তুমি একা একা, কি দিয়ে কি হবে তার ঠিক নেই। কোনো চিন্তা করো না পিসিমণি, আমাদের মঞ্জু দিদি একাই 100, সব রান্না জানে জানো। ও যে বাড়িতে বউ হয়ে যাবে না, সেই বাড়িতে সবাই ওকে দেখবে একবারে মাথায় করে রেখেছে। ওর বর তো ওকে খুব ভালোবাসবে। বায়না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলতো, রান্না করে কিছু সামলাতে হবে কিনা আগে বল সেটা। পিসমণি আপনি ঘরে চলুন, আমি আপনার জন্য কড়া চা বানিয়ে নিয়ে আসছি, তাতে আপনার মাথা যন্ত্রণা একদম ঠিক হয়ে যাবে। দেখেছো পিসিমণি, আমি বললাম না মঞ্জু দিদির সব দিকে নজর। বায়না, আমি তোমাকে কলা পাতা আনতে দিয়েছিলাম, সেটা এনেছো? তোমাদের এখানে কলা গাছ আছে নাকি যে কলা পাতা পাবো? ওই তোমাদের যে ড্রাইভার আছে তাকে বলেছিলাম, সে খোঁজ করে বলেছে বাজারে কিনতে পাওয়া যায়, কটা এনে দিয়েছে। কলা পাতা কি হবে? পার্শে মাছের পাতুরি হবে গো। পার্শে মাছ সর্ষে বাটা, নুন, তেল, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে কলা পাতার উপর শুইয়ে শুইয়ে রেখে। বায়না, এত কেন বকবক করছো? নিজের কাজটা করো না। মঞ্জুরি, শুধু শুধু এত ঝামেলার কি দরকার? শুধু শুধু ঝামেলা কেন? তার মধ্যেও একটা কারণ আছে। কি কারণ? আমার ইচ্ছে করছে। কি খবর? কি খবর সব? ওমা দাদা এসে গেছো, বলা নেই করি একেবারে। আরে কেমন সারপ্রাইজ দিলাম বল। তোর আমি তো কথাই বলবো না ভেবেছিলাম। কেন? একদম ড্যাং ড্যাং করে বন্ধুদের সঙ্গে পুরী চলে গেলে, আর এ পাশে আমার জগন্নাথ দর্শন করার জন্য প্রাণ চটফট করছে। তুই এরকম করছিস কেন? যাবো তো, যাবো যাবো, আমরা আমরা সবাই মিলে যাবো, বলো মঞ্জুরি, এবারে সবাই মিলে। বায়না, তুই? হ্যাঁ, দাদা আর বৌদিমণি আমায় নিয়ে চলে এসেছে। ও তাই বুঝি? বেশ করেছে বেশ করেছে। তাই তেনারা কোথায় দেখছি না তো? তেনারা বেরিয়েছেন। বেরিয়েছে? বাবা বুড়ি, আসতে না আসতে একটা এত সুসংবাদ দিলি না। বেরিয়েছে। আর একটা সুসংবাদ আছে। কিরকম? মঞ্জুরি হ্যাঁ। ভুরি ভোজের যা আয়োজন করেছে না আজ। হ্যাঁ। তাই? কি করেছো? হ্যাঁ গো কাকাবাবু, বিউলির ডাল, পোস্তর বড়া, পার্শে মাছের পাতুরি আর শেষ পাতে মালপোয়া। জানো তো, এই বাইরে খেয়ে খেয়ে না একদম মনটা কিরকম আগু বাগু করছিল বাড়ির খাওয়ার জন্য। তুমি কি করে বুঝলে বলো তো মঞ্জুরি? যাই, বুঝলি বুনি, যাই চান টান করে ফ্রেশ হয়নি। শেষ পাতে মালপোয়া। দাদা তুমি না দেখেছিস তো? বেট করার জন্য
খাবারের কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গেল না? দেখো, এত রাত অবধি আমি কিছু না খেয়ে থাকতে পারবো না, অসম্ভব। এখানে আকাশ নীল